হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পায়ের টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। গরম পড়ে গেছে, সকলেই কিন্তু ভীষণ টেনশানে আছে যে কী করে আমরা মেনটেন করব আমরা হেয়ারকে বা স্কিনকে। কিন্তু হেয়ার স্কিন দুটোই আমাদের কাছে যেরকম খুব বেশি প্রচণ্ড পরিমাণে কেয়ার করার ব্যাপার রয়েছে, পাশাপাশি আমাদের কিন্তু একদম ডাইজেশন ঠিকমতো করতে হবে, আমাদের ফুড হ্যাবিটটাকে ঠিক রাখতে হবে, এটাও কিন্তু ভুললে চলবে না। আর সবগুলোই রিলেটেড, সৌন্দর্যের সঙ্গে সবগুলোই আমাদের রিলেটেড। সেই জন্য আমাদের কিন্তু ভুললে চলবে না যে আমাদের ডায়েটও আমাদের ঠিকমতো করতে হবে। আমি অনেকগুলো ভিডিওই করেছি, প্রত্যেকের কথা ভেবেই করেছি, বাট স্পেশালি এখন যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে পুরুষদের জন্য, ছেলেদের কথা ভেবে একটু করছি। কারণ রোদে প্রচণ্ড পরিমাণে এক্সপোজার ছেলেরাই বেশি হয়, আর এবং যারা হয় তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা খুঁজে বেড়ায় যে কী করে এর থেকে আমরা মুক্তি পাবো। এরকমভাবে এত বিভৎসভাবে একটা পুড়ে যাওয়া, রোদে পুড়ে যাওয়া, বা এই যে স্কিনের একটা ইমব্যালেন্স অবস্থা, যেটাকে নিয়ে ভীষণ অরির তারা রয়েছে, তাদের কথা মাথায় রেখে আমি বললাম স্কিন এবং হেয়ার বোথ আমি একটু গাইড করে দিই, যাতে তারা কিন্তু একটু মেনটেন করতে পারে। প্রত্যেক পুরুষ বন্ধুদের বলছি, আপনারা কিন্তু হতাশ হবেন না, কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা রেমেডি থাকে। প্রথমত হচ্ছে স্কিনকে খুব ভালো করে ক্লিন করতে হবে। ক্লিনিংয়ের পার্ট যত ভালো হয় তত ভালো কিন্তু স্কিন থাকে। পরিষ্কার করতে হবে, তা সেটার জন্য আপনাকে ফেস ওয়াশটা ইউজ করতে হবে। স্কিন যার যেরকম, যদি অয়েলি স্কিন হয় তাহলে ডেফিনেটলি অয়েল ফ্রি ফেস ওয়াশ নিতে হবে। সেটা কিন্তু আমাদের পরিষ্কার প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে। যদি আপনি পুরুষদের ক্ষেত্রে বেশি ঘরোয়া বলছি না, কারণ অনেকে মেনটেন করতে পারে না, সেই কারণেই বলা। ফেস ওয়াশ ভিটামিন সি, বা যাদের খুব অয়েলি পিম্পলস ফর স্কিন, টি ফেস ওয়াশ, যেগুলোর মধ্যে এই ধরনের ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেগুলো ইউজ করবেন। যাদের নর্মাল টু ড্রাই তারা ভিটামিন সি ফেস ওয়াশটা ইউজ করুন, দেখবেন সামারে ভীষণ ভালো কাজ করে, ট্যানটাও চলে যায়। খুব দুবার করে কিন্তু অবশ্যই ক্লিন করবেন। ফার্স্ট ওপর থেকে যে তেলটা বা ঘামটা বেরিয়ে যাবে, তারপরে একটু ডিপ একটু পরিষ্কার করা দরকার, যেখানে আমাদের ইন্টারনাল স্কিনের ভেতরে যেগুলো জমে থাকে ডেড স্কিনগুলো, সেগুলো একটু প্রপার ওয়েতে যদি আমরা একটু ম্যাসাজ করে, জাস্ট ম্যাসাজ মিন্স হাতে ফেস ওয়াশটা নিলেন, মুখটাকে ভিজিয়ে নিলেন, তারপরে আপনি সেটাকে নিয়ে হালকা করে একটুখানি রাব করে 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 একটু টাইম নিয়ে ধুতে হবে। সেটা হতে পারে মেবি 1/2 মিনিট 1 মিনিটের মতো। ভালো করে ধুলে পরে সেটা রাত্রিবেলা যখন আপনার শুতে যাবেন তার আগে অবশ্যই করবেন। আর তারপরে কিন্তু অবশ্যই আমরা কেউ এসিতে ঘুমোচ্ছি, কেউ হয়তো এমন হচ্ছে যে স্কিনটা বাইরে থাকলে এক ধরনের আমরা সাফার করছি, আবার যখন এসিতে থাকি তখন অন্য ধরনের করছি। তো এখানে ময়েশ্চারাইজিং লোশন লাগাতে হবে। অ্যালোভেরা বেসড ময়েশ্চারাইজার কিন্তু আপনারা চুজ করবেন, ভীষণ ভালো কাজ করবে অবশ্যই। আর স্কিনের পিএইচ ব্যালেন্স রাখার জন্য আমাদের টোনার ইউজ করতে হয়। তা যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে বলবো অ্যাস্ট্রিনজেন্ট, যার মধ্যে রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি রয়েছে, কিউকাম্বার বেস বা মিন্ট বেস, এই ধরনের যদি হয় তাহলে সেই টোনারটাকে নিয়ে নেবেন। মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে খুব ভালো করে মিস্ট টোনার, যেগুলো স্প্রে করা যায় সেভাবে নেবেন, বা আপনি রোজ টোনারও নিতে পারেন। সেটা যদি নর্মাল টু ড্রাই স্কিন হয়, রোজ টোনারটাও কাজ করবে। সেটা জাস্ট দূর থেকে স্প্রে করে নিলেন, ওটা যখন বসে যাবে বা শুকিয়ে গেল হালকা, তার উপরে হালকা করে ময়েশ্চারাইজার লাগিয়ে রাতে ঘুমোবেন। সকালবেলা দেখবেন সুন্দর একটা স্কিন আপনি পাচ্ছেন। আপনার স্কিনে হাত দিলে, আপনি টাচ করলে বুঝতে পারবেন স্কিনটা কত হেলদি লাগছে, কত সুন্দর লাগছে। তো এটা কিন্তু আপনাদের জন্যই বলা, পুরুষ বন্ধুদের বলছি, এটা ডেফিনেটলি করবেন। সবসময় মুখে জল দিয়ে ওয়াশ করবেন, বারবার করে ক্লিন করবেন। আর জল দিয়ে করার পরে কিন্তু স্কিন ড্রাই লাগবে, টান ধরে, তাই না? বেশিক্ষণ জলে থাকলে আমাদের হাতের স্কিনগুলো কীরকম হয়, কুচকে যায়। তো ডেফিনেটলি ময়েশ্চারটাকে টেনে নিচ্ছে জল যেমন ভেতর থেকে ডিহাইড্রেট করছে, হাইড্রেট করছে আমাদের স্কিনকে, ঠিক তেমনি ওপর থেকে বেশি করে যদি জলে আমরা লাগাই তাহলে স্কিন অনেক সময় ডিহাইড্রেট হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো সেই জন্য আমাদের জল দিয়ে মুখটা ধোয়ার পরে, পরিষ্কার করার পরে কিন্তু আমাদের স্কিনকে ময়েশ্চার দিতে হবে। এই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি, সঙ্গে সঙ্গে টোনার, সঙ্গে সঙ্গে আমরা ময়েশ্চারাইজিং লোশন লাগাবো। এই 3টে জিনিস আপনারা করতেই পারেন। আর যাদের সময় আছে, হয়তো বাড়িতে বসে কাজ করছেন বা কিছু হয়তো একটু টাইম বার করতে পারবেন তার মধ্যে, তারা কিন্তু একদম খুব ভালোভাবে ক্লিন করতে পারেন। জাস্ট ঘরে বেসন থাকে, একটা কন্টেনার রেখে দিলেন, চামচ করে হাতে তুলে নিয়ে প্লেন জল দিয়ে হোক, যা আপনার হাতের সামনে আছে, দুধ, দই, জল যাই পাবেন না কেন, সেটা দিয়ে মিক্স করে খুব ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। তারপর টোনার স্প্রে করে নেবেন, ময়েশ্চারাইজার লাগাবেন। এইটুকুনি করুন, তাতেই দেখবেন আপনার প্রচণ্ড স্কিন ভালো থাকবে। আর সকালবেলা আমি বলবো পুরুষ বন্ধুদের বিশেষ করে, সকালবেলা খালি পেটে কাঁচা ছোলা, অঙ্কুরিত ছোলা হলে আরও ভালো হয়,
রাত্রি পুরো দিন ছোলাটাকে ভিজতে দেবেন, রাতে জল ছেঁকে রেখে দেবেন, ফ্রিজে রাখলেও সেখানে অঙ্কুর বেরোবে। সেই অঙ্কুরিত ছোলা আর একটু কাঁচা হলুদ 1 কড়ের মতো খাবেন। এটা ভীষণ এনার্জি দেবে। আর কাঁচা হলুদ তো আমাদের যেন ধন্বন্তরির মতো কাজ করে। আজকাল ঘরে ঘরে ক্যান্সার, আর আমাদের ভীষণ দরকার কিন্তু এই কাঁচা হলুদ খাওয়া, বা হলুদ দিয়ে যে সমস্ত আমাদের সাপ্লিমেন্ট আছে সেগুলো কিন্তু খেলে অনেক কাজ করে। আমরা কিন্তু এটাও সাজেস্ট করি যাদের মনে হয় যে হ্যাঁ কাঁচা হলুদ নিয়ে খাওয়া একটু অসুবিধা হয়, অনেক খেতে পারে না, অনেকেই আছে তাদের খেতে। অনেকে আমি বাচ্চাদের যেমন আমরা খাওয়াতাম আখে গুড় দিয়ে কাঁচা হলুদ খাইয়ে দিতাম সকালবেলা, মেডিসিনের মতো করে খেয়ে নিত, তো এইরকম ধরনের। তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু অবশ্যই কাঁচা হলুদ 1 কড় করে প্রত্যেকে খাবেন। তাতে দেখবেন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটা আপনাদের মানে খুব সহজভাবে সুন্দরভাবে কী করে মেনটেন করবেন তো সে কথাটাই বলা। আর সামারে কখনোই কিন্তু যতটা পারবেন সুতির পোশাক পরবেন, তাতে কমফর্টেবল ফিল করবেন। স্নান করবেন অবশ্যই, অ্যান্টিসেপ্টিক লোশন দিয়ে স্নান করবেন ফিরে এসে, বা ওডিকোলন দিয়ে জাস্ট 2 ফোঁটা ওডিকোলন জলের মধ্যে ফেলে দিয়ে প্রথমে গাটাকে ক্লিন করে নিলেন আপনার বডি ওয়াশ জেল দিয়ে বা সোপ দিয়ে পরিষ্কার করলেন সাবান দিয়ে, তারপরে ওডিকোলন দিয়ে 1 মগ জলের মধ্যে বড় মগের মধ্যে দিয়ে ওটা দিয়ে গায়ে ঢেলে নেবেন। তাতে অনেক ফ্রেশ লাগবে এবং এটা কিন্তু অনেক ভালো স্কিনের জন্য। তো ওডিকোলন দিয়ে ক্লিন করে নিলেন, বা ডিটল বা স্যাভলন যাই হোক না সেটাও 2-1 ফোঁটা ফেলে দিয়ে জলটা করলো, সেটাও কিন্তু অনেকটা কাজ করে। এটা করবেন। দিনে 2-3 করে স্নান করলে কোনো অসুবিধা নেই, কারণ হিট বেশি অতিরিক্ত যখন পড়ে তখন আমাদের শরীর ভেতর থেকেও প্রচণ্ড গরম হয়ে যায়, তার ফলে আমাদের বডিকে ঠান্ডা করার জন্য আমরা 2-3 করে স্নান করতেই পারি। আর হেয়ারের ক্ষেত্রে বলি বন্ধুরা, আপনারা একটা কাজ করবেন, মানে শ্যাম্পু আপনারা রেগুলার করতে পারেন, তাতে কিছু হয় না। অনেকে বলে বেশি শ্যাম্পু করলে চুল পড়ে যাবে। আগে মায়েরা বলতেন, আগেকার দিন আমরা এগুলো মেনে নিতাম, কারণ তখন এত গাড়ি ঘোড়া, এত পলিউশন, এত বাড়িঘর আমাদের ছিল না। তখন পুকুরের একটা সৌন্দর্য, একটা মাঠের একটা সবুজ মাঠের একটা এই গাছের যে পলিউশন অনেক কমে যাওয়া, গাছ প্রচুর ছিল আমাদের, সেই সমস্ত কারণে কিন্তু তখন আমাদের এত পলিউশনের মধ্যে ফাইট করতে হয়নি। এত কার্বন আমরা নিচ্ছি যে আমরা চিন্তারও বাইরে, যেগুলো আমাদের কত ক্ষতি করছে শরীরে। তো সেই জন্য কোনো কিছু ফ্রেশ পাচ্ছি না, খাবার দাবারে প্রচুর পেস্টিসাইডস খাচ্ছি। তো সেই জন্য আপনারা একটা কাজ করুন, বারবার করে বলছি, শ্যাম্পু করুন, স্ক্যাল্প পরিষ্কার রাখুন, তাতে আপনার চুল ভালো থাকবে, চুল পড়বে না, চুল বরং গজাবে। আর যদি সম্ভব হয় মাঝে মাঝে একটু অয়েল ম্যাসাজ করবেন, জাস্ট তেল লাগিয়ে একটু হেড ম্যাসাজ করে নিলেন, তাতে আপনার কিন্তু চুল ভালো থাকবে। আর যাদের ক্ষেত্রে অ্যালোপেশিয়ার প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বলবো ভৃঙ্গরাজ অয়েল কিনে নিন, যখনই শ্যাম্পু করবেন বিফোর নাইট ভালো করে লাগিয়ে নেবেন। আর যারা মনে করেন যে হ্যাঁ আমার কাছে আপনারা কন্ট্যাক্ট করতে চান, তারা আমাদের ফোন নাম্বার যাচ্ছে দেখুন, ফোন নাম্বারটাকে নোট করে নিন, ফোন করবেন। আমার নিজস্ব তৈরি অ্যালোপেশিয়া অয়েল রয়েছে, যেটা আপনারা লাগালে কিন্তু ভীষণ উপকার পাবেন। সেখানে আপনারা একটা ওয়াটার বেস, একটা অয়েল বেস আছে। যেটা ওয়াটার বেস আছে সেটা আপনারা কিন্তু রেগুলার লাগালে শ্যাম্পু করতে হচ্ছে না, যাদের খুব পসিবল হচ্ছে না শ্যাম্পু করা, তারা ওয়াটার বেস আপনারা সেটা নিয়ে ইউজ করতে পারেন, অ্যালোপেশিয়া হেয়ার ফার্টিলাইজার। আর যারা মনে করছেন আমি অয়েল লাগাতে পারি, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কাজ করবে। এটা আপনারা কালেক্ট করে, ফোন করে কালেক্ট করে নিয়ে আপনার বাড়িতে ইউজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আপসেট হবেন না, সবার জন্য সব কিছুই খোলা আছে। আর বাইরে বেরোলে সানস্ক্রিন লাগিয়ে বেরোবেন ডেফিনেটলি। সানস্ক্রিন কিন্তু আপনাদের বন্ধু এই সময়টা। সামারি প্রত্যেকের জন্য বলছি, সানস্ক্রিন লাগানোর আগে যখন আপনি স্কিনে সমস্ত করে নিলেন, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেন, টোনার স্প্রে করে নিলেন, ময়েশ্চারাইজার লাগালেন, তারপরে সানস্ক্রিনটা লাগাবেন। যখন লাগাবেন তখন হয়তো একটু ঘাম হবে, তাতে এটা হবেই, কারণ আমরা পোর্সগুলোকে ক্লোজ করে দিচ্ছি, তাই ভিতর থেকে টেম্পারেচারটা বেরোবার চেষ্টা করি, তখন তো একটা সেক্রেশন হয়, সেটা আলতো করে একটু রুমাল দিয়ে মুছিয়ে নিলেন, নিয়ে আপনারা বেরিয়ে যাবেন। ছাতা ক্যারি করবেন, সানগ্লাস পরবেন। আর রোদকে আমাদের মেনে নিতেই হবে, গরমটাকেও মেনে নিতে হবে, কিছু করার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হয় এটা পুরুষ বন্ধুদের কাজে লাগবে এই ভিডিওটি। একটু ভালো করে ওয়াচ করবেন, শুনবেন এবং সেগুলো কাজে লাগান, দেখবেন রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টসে নিশ্চয়ই উত্তর দেবো। আর আজকের মতো শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবারও আমি পুরুষদের জন্য আর একটা নতুন কোনো ভিডিও নিশ্চয়ই করব। জল বেশি করে খাবেন, টাইমলি ঘুমোতে যাবেন, ঘুম অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমোবেন, চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।